ভালো বক্তৃতা দিতে পারে, তারা ভালো কথাও দিতে পারে, তাদের কথা শেষে কিন্তু হাত থাকবে। এনারা এতক্ষণ যাবৎ বক্তৃতা দিয়েছেন, ওনারা অত্যন্ত সুবক্তা এবং ওনাদের বক্তৃতা এত মাধুর্যপূর্ণ হয়েছে। তারপরেও আমি যে কথাটি আপনাদের সামনে বলতে চাই সেটা হচ্ছে, আজকে কিন্তু আমি করতাছি মা শহীদ দিবস এবং আমি করতাছি মাতৃভাষা। শহীদ দিবসের চেতনা যদি আমি ধারণ করতে না পারি, আমার মাতৃভাষার যে প্রেম, যে ভালোবাসা, তাহলে আমরা যে আমাদের সমাজে যে আমরা আমাদের এখানে প্রভাব ফেরি হওয়ার কথা ছিল, 21শে ফেব্রুয়ারিতে প্রভাব ফেরি যেটা হয়, সেখানে কিন্তু আমরা 21-এর একটি গান গাই। সেই কি গান? আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি। যদি এই গানটি যদি হয়, 21-এর চেতনা হয়, এই গানটি যদি আমরা গাই, তাহলে আজকে কিন্তু শোকের দিন আমাদের কিন্তু মাতম করা দরকার। এখানে শিয়া সম্প্রদায় আমরা মুসলমানদের মধ্যে আমরা সুন্নি এবং শিয়া সম্প্রদায় যদি কেউ থেকে থাকেন, হাসান হোসেনের মৃত্যুদিন আমরা কিন্তু আমরা কিন্তু যখন আমরা মহরমের প্রথম দিন বা 10 তারিখে আমরা পালন করি, তখন কিন্তু তারা তাজিয়া মিছিল বের করে, বের করার পরিপ্রেক্ষিতে তারা কিন্তু মাতম করে প্রতিষ্ঠা প্রায় হয় হোসেন আয় হাসান আপনি জানি কি একজন আমি কিন্তু এটা সমস্ত ভুলে যায় লাগে, এই ভুলে লাগে খুব কষ্ট পাই, আমি খুবই কষ্ট পাই। এই মাতমটা আমাদের নাই কেন? তাহলে নিশ্চয়ই আমরা যারা আজকে এখানে দাঁড়িয়ে বা এখানে বসে আছি, আমরা কি শিখবো? আমাদের নতুন প্রজন্ম কি, আমরা কি শিক্ষা হতাম? আমার কাছে আপনাদের কাছে পীড়িত হবে আমার আরেকটি কথা। আমি একটি জায়গায় আমাদের প্রেস ক্লাবের সাংবাদিক মানে প্রেস ক্লাবের সভাপতি, উনি কিন্তু একটা শব্দ উচ্চারণ করেন, বাংলা ভাষার আবেগ নতুন, আমরা বাংলা ভাষার জন্য দাবি করেছি, আমরা আত্মহতি দিয়েছি, কিন্তু আবেগ ফাল্গুন না করে 21শে ফেব্রুয়ারি করা হলো কেন? সেই দিন করে 21শে ফেব্রুয়ারি দিন আবেগ ফাল্গুন ছিল, অপ্রিয় সত্য কথা, সেদিন কিন্তু আবেগ ফাল্গুন ছিল 21শে ফেব্রুয়ারি, এবং গানটাও গাওয়া হয়েছে 21শে ফেব্রুয়ারি। সেই 21শে ফেব্রুয়ারি কিন্তু আজকে সেই সুবাদে কিন্তু আমাদের আজকে বাংলা ভাষার আন্দোলন আজকে 188 আজকে